আজকের গল্প নিশিগঞ্জের বটতলার আড্ডায়। নিশিগঞ্জ নদীর ধারে এক ছোট্ট গ্রাম, চারদিক জঙ্গল আর পুকুরে ঘেরা। গ্রামের মাঝখানে এক বিশাল বটগাছ, যেটার নিচে প্রতিদিন সন্ধ্যাবেলায় গ্রামের বুড়োরা বসে আড্ডা দেয়। সেই বটতলা যেন গ্রামের প্রাণকেন্দ্র। সেই দিনও যেমন প্রতিদিন বৃষ্টি ঝরছিল টুপটাপ করে। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে বটগাছের ডালগুলো যেন নড়ছিল জীবন্তের মতো। চায়ের দোকানের মালিক মনোহর এক হাতে গরম কেতলিটা ধরে বলল, এই বৃষ্টি থামলে আমি দোকান বন্ধ করব। বেশি রাত পর্যন্ত থাকা ঠিক না। আজকাল অনেকেই বলে রাতের দিকে এই বটতলায় অদ্ভুত আওয়াজ শোনা যায়। বৃদ্ধ হরিদাস কাকু হাসতে হাসতে বলল, ভূত, এসব বানোয়াট কথা। আমি 50 বছর ধরে এই গাছের নিচে বসি, কোনোদিন কিছু দেখিনি। তবু নিতাই দা চুপচাপ বসে রইল। তার চোখে ভয় মিশে আছে। একটু পরে ধীরে বলল, তুমি দেখনি মানে ভূত নেই তা তো নয় কাকু। গত বছর অমল মিস্ত্রি এই বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল। ওর সাইকেলটা নিজে থেকেই থেমে যায়। তারপর শুনেছিল ছাতা দেবে। সবাই চুপ করে গেল। বৃষ্টি তখন আরো বেড়েছে। গোপাল বলল, ওই গলাটা কার ছিল জানিস? 25 বছর আগে এক বৌমা ঝড়ের রাতে গলায় ওড়না পেঁচিয়ে এই গাছটার ডালে ঝুলে পড়ে। লোকজন বলে আজও ওর আত্মা বৃষ্টি হলে ছাতা খোঁজে। এই পর্যন্ত বলতেই বিদ্যুৎ চমকাল। চায়ের দোকানটা এক ঝলক আলোয় ভেসে উঠল, তারপর অন্ধকার। রমেশ, গ্রামের সবচেয়ে হাসি খুশি লোক, হেসে বলল, তোরা বুড়োরা একদম বাচ্চা হয়ে গেছিস। ভূত এসব কিছু নেই। আমি এখনই গিয়ে দেখি কে আছে ওই বটতলার পাশে। ওর কথা শেষ না হতেই হরিদাস কাকু চেঁচিয়ে উঠল, না রে, এখন যাস না। আজ বৃষ্টি পড়ছে। আজই নাকি ওর আসার রাত। কিন্তু রমেশ কারো কথা শুনল না। এক হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে গেল বটগাছটার দিকে। গাছের নিচে দাঁড়িয়ে হঠাৎ বাতাস থেমে গেল। শুধু বৃষ্টির ফোঁটার শব্দ। রমেশ চারদিকে তাকিয়ে বলল, কোথায় তোর ভূত? এস দেখাই দেখি কেমন লাগে বৃষ্টিতে। এক মুহূর্তের পেছনে থেকে ঠান্ডা হাওয়া এসে তার ঘাড়ে লাগলো। তারপরই ছাতা দেবে। রমেশ ঘুরে দাঁড়ালো। দেখল এক ভেজা শাড়ি পরা মহিলা, চুল মুখে লেপ্টে আছে, চোখ দুটো অদ্ভুত ফাঁকা। তার পা উল্টো দিকে ঘোরানো। রমেশ চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। লণ্ঠনটা পড়ে গেল, আলো নিভে গেল। পরদিন সকালে গ্রামবাসী রমেশকে পেল বটগাছের নিচে অচেতন অবস্থায়। হাতে তার ভাঙা ছাতা, শরীর কাঁপছে, মুখে একটাই কথা বারবার বলছে, ছাতা দিও না। সেই দিন থেকে নিশিগঞ্জের কেউ আর রাতে বটতলার আড্ডায় বসে না। বৃষ্টির রাতে শুধু দূর থেকে চায়ের দোকানের দিক থেকে শোনা যায়, ছাতা দেবে।